খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র লিডার যিনি জীবনে কখনো ইলেকশনে হারেননি। যতবার তিনি ইলেকশন করেছেন, যতগুলো আসন ইলেকশন করছেন, উনি কিন্তু শুধু নির্দিষ্ট কিছু আসন থেকে ইলেকশন করতেন না। আমরা দেখতাম এটা 91তেও দেখলাম, 2001এও দেখলাম, 2008এও দেখলাম, যেখানে ধরুন বিএনপির একটা কোন্দল হতো, কাকে নমিনেশন দিবে সেরকম পারা যাচ্ছে না, ওখানে বেগম জিয়া ইলেকশন করতেন। এবং এটা শুধু ওই যে বললাম না, একটি অঞ্চলে না, উনি নোয়াখালীতে ইলেকশন করতেন, উনি দিনাজপুরে করতেন, উনি খুলনায় করতেন, বিভিন্ন জায়গায় উনি ইলেকশন করতেন। এবং ওনার নির্বাচনে জেতার যে মার্জিন, এটা কিন্তু 2, 1,000, 3,000, 5,000 ভোটে ছিল না। উনি সবসময় জিততেন 50,000, 60,000 ভোটে। তো এটা একটা বড় জিনিস। আর উনি 91-এ যখন আসলেন ক্ষমতায়, তখন বাংলাদেশের অর্থনীতির যেটা লিবারালাইজেশন শুরু হলো, তখন বাংলাদেশকে বহির্বিশ্ব চিনল যে এখানেও একটা বাজার আছে এবং এই দেশটাও একটা মুক্তবাজার অর্থনীতিতে অপারেট করতে পারে। এবং খালেদা জিয়ার দুটো শাসনামলে আমি সবচেয়ে বড় যেটা দেখেছি, উনি যাদের সঙ্গে কাজ করতেন তাদেরকে উনি পূর্ণ স্বাধীনতা দিতেন। মানে যাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতো তিনি তাকে পূর্ণ স্বাধীনতা দিতেন। এবং পলিসিগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ওনার সবসময় যে একেবারে যুক্তি দিয়ে এবং যেগুলোকে বিবেচনা করার, যেমন আপনাকে একটা উদাহরণ দেই, সেটা আপনি দেখলে বুঝবেন, যেটা এখনকার সময়ে হয়তো আমাদের জন্য আমরা ভেবে দেখতে পারি ব্যাপারটা কীরকম। যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলো, তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছিল ডক্টর ফখরুদ্দিন আহমদকে, যিনি পরবর্তীতে 111 সরকারের প্রধান উপদেষ্টা হলেন। আপনার খেয়াল থাকবে তখন তৎকালীন বাংলাদেশ ব্যাংকের সিবিএর যারা বিএনপিপন্থী নেতারা কোনো একটা কারণে ফখরুদ্দিন আহমেদের রুমে, গভর্নরের রুমে তারা স্টর্ম ইন করেছিলেন, মানে ঢুকে পড়েছিলেন কোনো অনুমতি ছাড়া, অনেকটা মব করার মতো আর কি। এবং তারা রুম থেকে বেরোয় যাওয়ার পরে 11 জন সিবিএ লিডারকে সেখানে তৎকালীন গভর্নর তিনি তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন। এবং বেগম খালেদা জিয়া বিং দ্য প্রাইম মিনিস্টার, উনি বলছেন যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন দ্যাট ইজ কারেক্ট। মানে দলীয় লোক হলেও যদি কেউ নিয়মের বাইরে যায় বা অন্য কোনোভাবে কোনো কিছু করার চেষ্টা করে, উনি এটাকে কখনো ওনার জানা মতে এনকারেজ করতেন না। উনি ওনার জানা মতে, জানার বাইরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু উনি যখন জেনেছেন উনি ওইটাকেই, উনি তার যারা পরিষদ বা মন্ত্রী পরিষদ বা বিভিন্ন জায়গায় যারা ছিল, উনি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। সো এই ব্যাপারগুলো আমি দেখি যে ওনার শাসনামলের মধ্যে দুটো জায়গায় এটা উল্লেখযোগ্য বিষয় আর কি।